আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম, একদম ইউনিক। আর সেটা হচ্ছে কোরাল শুটকি দিয়ে ওরস বিরিয়ানি রান্না করে দেখাবো আপনাদের। জি, আপনারা সবাই ঠিকই শুনছেন, শুটকি দিয়ে বিরিয়ানি কীভাবে পসিবল, টেস্ট কেমন হবে, সব কিছু ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো মাঝে মাঝে এরকম কিছু ইউনিক রেসিপি ট্রাই করবেন, দেখবেন টেস্টটাও ফিরে আসবে, তারপরে ইউনিকনেসটাও বাড়বে। তো চলুন দেখে নিই কীভাবে রেডি করলাম। তো আমি এখানে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এটা সিদ্ধ চাল, ভাতের চাল যেটা হয় ওইটা। আপনারা চাইলে কাটারি ভোগটা দিয়েও করতে পারেন। লাল মরিচের গুঁড়া নিলাম 1 চা চামচ, টমেটো সস আর রসুন বাটা, আদা বাটা 2 টেবিল চামচ করে। এখানে কিছু আস্ত মশলা, লং, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর লবণ, চিনি পরিমাণ মতো। এখানে নিয়ে নিলাম টক দই 2 টেবিল চামচ এবং হচ্ছে সরিষার তেল 1/2 কাপ। টেস্টের জন্য নিয়ে নিব একটু ঘি, 2 টেবিল চামচ ঘি। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো চেষ্টা করেছি লিখে দিতে, তো আশা করি আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 1/2 কাপ, টমেটো, কাঁচামরিচ এবং ধনেপাতা পরিমাণ মতো। এখানে আমি একটা পেস্ট রেডি করব, সেটা হচ্ছে কাজু বাদাম, চীনা বাদাম, সরিষা, পোস্তদানা, নারকেল একসাথে নিয়ে 3 টেবিল চামচ পরিমাণ মতো নিয়ে দেন হচ্ছে আমি ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করব। তারপর হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি শুটকি, আর সেটা হচ্ছে কোরাল শুটকি। এগুলো একটু দাম বেশি হয়, কিন্তু ট্রাস্ট মি, একবার রেডি করে দেখবেন, খুব ভাল লাগবে। তারপরে শুটকিগুলোকে একটু সাইজ মতো কেটে নিলাম, গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। যেহেতু বাচ্চারাও খাবে সেজন্য তাদের জন্য একটু চিকেনও দিলাম একসাথেই। আমি কিন্তু আলাদা করব না, এটার সাথেই একসাথে 1/2 কাপ পরিমাণ মাংস কিউব করে কেটে নিয়েছি। এবং এবার হচ্ছে চালটাকে সুন্দর করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এবার হচ্ছে তাওয়াতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে হচ্ছে মাংস, আলু এবং যে শুটকি, এগুলাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে একটু লালচে করে ভেজে নেব। এটা হচ্ছে রান্নার সুবিধার জন্য। ভেজে নিলে হয় কি, এগুলো খুলে যাবে না, ভেঙে যাবে না, টেস্টটা বেটার হবে। সেজন্য আমি এখানে একটু ভেজে নিচ্ছি, সবগুলোই একে একে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা শুধুমাত্র শুটকি দিয়েও করতে পারেন। আমি এখানে শুটকি এবং মাংস একটু ভেরিয়েশন আনার জন্য এটা ট্রাই করেছি। ট্রাস্ট মি, এতটা টেস্ট ছিল, একদম অথেন্টিক একটা ফ্লেভার এসেছিল, শুটকির কোনো স্মেলই ছিল না। তো সব কিছু মিলিয়ে আমি এখন ভেজে টেজে নিচ্ছি। ভেজে নিয়ে চলে যাব হচ্ছে সেকেন্ড স্টেপে। এবার হচ্ছে মূলত চলে যাব রান্নার প্রসেসিংয়ে। এবার আমি একটা বড় সসপ্যান বসিয়ে দিলাম, তাতে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটাই ইউজ করবেন, আপনারা জানেন ওরস বিরিয়ানিতে একটু অথেন্টিক ফ্লেভার আনতে হলে সরিষার তেলটা ইউজ করা প্রয়োজন। তারপরে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, যাতে পুরো মনে হয় পুরো রান্নাটাই ঘিয়ে করেছি। তারপর আস্ত মশলাগুলো দিয়ে এখানে 1/2 কাপ পেঁয়াজটাকে দিয়ে একটু বেরেস্তার মতো করে নিব। বেরেস্তা হয়ে গেলে তারপর হচ্ছে আমি এখানে আদা রসুন যে বাটাটা ছিল ওইটা, এবং বাদাম নারকেলের যে স্পেশাল পেস্টটা করেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দেব। এই পেস্টটা কিন্তু অনেক একটা স্ট্রং ফ্লেভার এবং যে ওরসের যে অরিজিনাল টেস্টটা, এটা কিন্তু নিয়ে আসবে হচ্ছে এই পেস্টটাই। তো অবশ্যই এই পেস্টটাকে স্কিপ করবেন না। তারপর এখানে গরম মশলা, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো 1/2 চামচ করে আছে, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপরে লবণ, চিনি, সব কিছু আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হচ্ছে টমেটো পেস্ট বা টমেটো সস দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি এখন হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে হচ্ছে আমি এখন একটু রাঁধুনি যে বিরিয়ানি মশলাটা আছে ওটা আমি এখানে অ্যাড করব হচ্ছে 2 টেবিল চামচের মতো। এটা অপশনাল, আপনারা চাইলে থাকলে অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন। আমি একটু টেস্টটা বেটার আনার জন্য ইউজ করেছি। তারপরে হচ্ছে আমি এটাতে যে ভেজে রাখা শুটকি, মাংস, আলু যা ছিল সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মাংসের সাথে। এখানে সামান্য একটু পানি দিয়েও আমি এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে প্রথমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তারপর হচ্ছে যে টক দইটা ছিল এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে তারপরে হচ্ছে আমি মাংসে দিয়ে দিব। অবশ্যই টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবেন, না হলে একটু ছানা ছানা টাইপস হয়ে যায়, মিশ্রণটা স্মুথ হয় না। তো আমি এখানে একটু পানি দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে মশলার সাথে দিয়ে দিলাম। ভালো করে এবার এটাকে একটু কষিয়ে নেব।
রান্নাটা হচ্ছে একটা শিল্প। আপনি যতটা সময় নিয়ে এটাকে রান্না করবেন, যতটা মনোযোগ দিয়ে রান্না করবেন, আপনার রান্নার টেস্ট ততটা ভালো হবে, এটা আমি বিলিভ করি। এবার হচ্ছে আমি দিয়ে দিব যে আমি 2 কাপ চাল ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছি 20 মিনিট। তারপরে এটাকে ছেঁকে এবার হচ্ছে আমি চালটা দিয়ে দিলাম। আলাদা করে চালটা ভাজবো না, এই মাংসের সাথে মশলার সাথে এখানে আমি চালটাকে 2-1 মিনিট একটু ভেজে নিব। কারণ যেহেতু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমার চালটা সিদ্ধ হতে বেশি সময় নেবে না। সেই জন্য আমি হচ্ছে এখানে ভালো করে চালটাকে 1-2 মিনিট ভেজে তারপরে ফুটন্ত গরম পানি, যেহেতু এটা সিদ্ধ চাল, আমি এখানে 2 কাপ চালের জন্য মানে 4.5 কাপ পানি আমি ইউজ করেছি। আপনারা হচ্ছে এটা আপনাদের চালের উপর ডিপেন্ড করে, যদি বেশি মোটা চাল হয় তাহলে হয়তো আরেকটু পানি লাগতে পারে। আমি আমার 4.5 কাপ পরিমাণ পানি, এবং এখানে আমি টেস্ট করে দেখেছি লবণটা একটু কম হয়েছিল, আমি লবণটা আবার অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ঢেকে দিব। 20 মিনিট পর আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছেন 20 মিনিট পরে অনেকটা পানি শুকিয়ে গিয়েছে, আমার চালটাও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি হচ্ছে চুলার আঁচটা কমিয়ে দিব, মানে অ্যাকচুয়ালি দমের মতো করে দিব। তারপর হচ্ছে এখানে আমি একটু 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ ঘি এবং সামান্য একটু কেওড়ার জল দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করে নিব। একটু পেঁয়াজ বেরেস্তাও দিব, দিয়ে হচ্ছে এটাকে এবার দমে রেখে দিব 15-20 মিনিটের মতো। এই যে দেখতে পাচ্ছেন 15-20 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। এই যে হয়ে গিয়েছে শুটকি, এত সুন্দর একটা স্মেল ছিল পুরো ঘর জুড়ে, যেটা আসলেই অসম্ভব ভালো একটা ছিল, যে শুটকি দিয়ে যে এরকম একটা বিরিয়ানি রান্না করা যায় সেটা আসলেই বোঝাটা খুব কষ্টদায়ক। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, একদম ঝরঝরা ছিল, টেস্টটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট ছিল। এখন হচ্ছে আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে প্রেজেন্টেশন করব। আমি যে পরিমাণটা করেছি এটা 5 জনের জন্য যথেষ্ট ছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই করেন বা আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা ইউনিক মনে হয়, যদি মনে হয় যে না আমি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস শেয়ার করি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা ফুড যখন আপনি সুন্দর করে প্রেজেন্ট করবেন তাহলে যে কেউ খেতে চাইবে। প্রেজেন্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে রান্নার ক্ষেত্রে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক, ওরস বিরিয়ানি, কোরাল শুটকির ওরস বিরিয়ানি। তো আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এরকম নিত্য নতুন কোনো ইউনিক রেসিপি চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত প্লিজ সবাই আমার সাথে থাকবেন। চ্যানেলটাকে একটু লাইক দিতে, সাবস্ক্রাইব করতে সমস্যা নাই, তাই না? আল্লাহ হাফেজ।